ফুদা 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 ও হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমার এই চ্যানেলে বিয়ের সিরিজগুলো দেখার পরে এটা আমার ফার্স্ট ডেইলি লাইফস্টাইল ব্লগ আফটার ম্যারেজ। আজকে যাবো একটা লাঞ্চের ইনভিটেশনে। সম্পর্কে হয়ে হচ্ছে জেঠু জেম্মা আমার হাজব্যান্ডের সাইড থেকে। ওরা ছাড়াও ওদের বাড়িতে আরও 2.5 জন মতন রয়েছে। সেটা হলো 2.5 জন কেন বলছি, দিদিভাই, জিজু আর তাদের ছোট্ট কয়েক মাসের একটা বেবি। আর সে আবার কিন্তু আমাদের বিয়েতে নির্ভর হয়েছিল, ঠিক আছে, বিশাল ব্যাপার স্যাপার। তো অফ ক্যামেরাও আমরা ওদের বাড়িতে গিয়েছি, কিন্তু সেইভাবে ভিডিও করে ওঠা হয়নি। আর এটা আমাদের বিয়ের পরে হয়তো সেকেন্ড ইনভিটেশন হচ্ছে, কারণ এর আগে গিয়েছিলাম মামার বাড়িতে, ওখানে বড়দাদারা ইনভিটেশন করেছিল, বৌদিয়া মামি ওরা সব ইনভিটেশন দিয়েছিল। সেখানে গিয়ে শর্টস ভিডিও করেছি। ভিডিও প্রচুর স্টোর হয়ে যাচ্ছে জন্য ভিডিও আপলোড করা হচ্ছে না। সেটা আমার জন্য একটুখানি প্রবলেমেটিক হয়ে যাচ্ছে, কারণ রাতোরাত ভিডিও এডিট করা, প্লাস ওদিকে 9 to 5 জব, একটা নতুন করে সংসার। এনিওয়েজ এগুলো সবটা মিটিয়ে নেব। অ্যাকচুয়ালি স্টোর হয়ে গেছে তো ভিডিওগুলো, ওই কারণেই একটু সমস্যা হচ্ছে। আদারওয়াইজ আশা করি এরপর থেকে আর হবে না। এই কটা দিনই একটু। আজকে এই শাড়িটা পরবো, দেখা যাক কেমন লাগে। এটা আমি বিয়ের আগেই বানিয়েছিলাম। শাড়িটা আমি আগে পরে নিলাম, এরপরে সাজুগুজু করবো। সূর্যি মামা এখন বিশাল গরম খেয়ে আছে, তাই সানস্ক্রিন কিন্তু মাস্ট। যদিও বা সবসময় ইউজ করা উচিত। আমার এখন নতুন করে সেট আপটা আবার করতে হবে। ট্রাইপড সবই আছে, কিন্তু কোথায় আছে এগুলো সব খুঁজতে হবে। যার জন্য আমি একটা জায়গায় রেখে ভিডিওটা করছি, মানে স্ট্যান্ডে না, একটা এমনি জুগাড়। আমি রেডি, এখন বেরোচ্ছি। শাড়ি পরলাম একা একা, যদিও আমি শাড়ি পরতে পারি, সেটা আমার কোনো অসুবিধা হয় না। বাইরে আসলে প্রচণ্ড গরম, তো ওইটা ভাবনা চিন্তা করেও একটুখানি ড্রেস কোডটা পরতে হয়। আর প্রচণ্ড রোদ, এইটা তো মাস্ট। তো এনিওয়েজ চলো, আমরা রেডি, চলো। এবার দিদি ভাই আর জিজু হেভি বকা দেবে, অনেক দেরি হয়ে গেছে। বিয়ের পরে লাঞ্চে যাচ্ছি, মানে আলাদা করে ডেকেছি, কারণ এর আগেও আমরা 1-2বার ঘুরে এসেছি, সেই সময় ভিডিও করা হয়নি। তো তার জন্য মিষ্টি নিয়ে যাচ্ছি। আর আমি আজকে সকালবেলা বাড়ি গিয়েছিলাম, মানে আমার বাড়ি। তো সেখান থেকে আমি আজকে এসেছি। আর আমার মা বলেছে যে স্পেশালি ওদের জন্য, ওরা যেহেতু এখানে থাকে না, ওরা আবার চলে যাবে, আবার বছরখানেক পরে আসবে, তো তার জন্য আমি ওদের জন্য মিষ্টি দই নিয়ে এসেছি। কারণ আমাদের ওখানকার এই মিষ্টি দইটা খুবই ভালো, তাই মা বললো যে ওদেরকেও খাওয়া, ওদেরও আশা করি ভালো লাগবে। দেখা যাক কী বলে। রাস্তা দিয়ে আস্তে আস্তে পুরো চুলের অবস্থা খারাপ হয়ে গেছে। এসে গেছি। পুচকুটাকে দেখতে পাবো, এটা বেশি এক্সাইটেড। সবসময় আসা হয় না। ও আমার জেম্মা ওই কালারের ম্যাচিং কুর্তি পরে আছে, ব্যাগের কালারে। এই দেখো, এইটার সাথে খেলার জন্যই তো আসতে হয়। রাজা বেটা কই, এই তো স্মাইল দিয়ে দিয়েছে। এটা আবার আমাদের নিদবর, তাই তো? হ্যাঁ, এই যে নিদবর, যা বিয়ে হয়ে গেছে কিন্তু। টোপর ওখানে রাখা, এই যে টোপর রাখা, এই যে এবার শুরু হবে, এইবার শুরু হবে। আসো আসো, অনেক ধরে রেখেছি না। এখন একটু ইয়ে হচ্ছে, ভাবছি কি ব্যাপার। আমরা আসলে ও পুরো অবাধ্য হয়ে যায়। এই কি করছে রে, কি করছে? একটা নামে ডাকি, মানে আমরা সবাই ডাকি, দেখি সেই নামটা ডাকলেও সাড়া দেয় কি। রাজা বেটা কই, দেখো ওর জন্য একটা জিনিস আছে বলেছে, ওই জন্য এই ব্যাগটার ভেতরে তাকাচ্ছে। না এটা পড়ে না, এটা আবার একটা স্পেশালিটি আছে। এটা কি গো? প্যাকেট থেকে খুলে দেখো, খুলে দেবো।
হ্যাঁ আছে। বলছে ওপেন দ্য জিপার এট দি টয়স ব্যাগ। এই যে এটাকে জিপারটা খুল। একটা কিছু নিয়ে বলছে কি পুল আউট দি রাইট হয় যাবে ঠিক এই যে এবার হবে। চুপ করে শুনছে। ওহো এইটা কার? ই বাবা, এটা কার? এটা কার? ভিডিওটা খুলে দাও। এটা কার? দেখো হাসি দেখো। এটা আমি নিয়ে চলে যাচ্ছি, কিন্তু নিতে দিচ্ছে না, নিয়ে নিচ্ছি। ওই যে ওই দাদাটাকে দিয়ে আসি, দাদাটা কাঁদছে, নিয়ে যাচ্ছি। আবার আমার উপরে রেগে যাবে। তুমি আগে আমার কোলে একটু আসবে, আগে এখানে আসো। না, আগে আমার কোলে আসতে হবে। এখন চলে আসবে। ওরে বাবা, কত কিছু করেছে জানো। আমার কিন্তু আজকে আইবুড়ো ভাতের দিনের কথা মনে পড়ে যাচ্ছে। এত জনের বাড়িতে আইবুড়ো ভাত খেয়েছি না, প্রায় 17টা 18টা, সবাই এরকম করে গুছিয়ে। বস দেখে নিল এক কত কিছু খাবো। কটা বাজে? আস্তে আস্তে খাবি। তিনটে বাচ্চা সময় খেতে বস। 3টে বাজে। মোটামুটি তো 4:30 পর্যন্ত সময় আছে। 5:30 ফ্রাইড রাইস, ভাত, শাক, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, এটা শাকের ডাঁটি আর আলু পোস্ত দিয়ে, এই যে এদিকে ও তারপরে মাছের মানে কারি, কাজু, পটল, পনির, বাটার পনির, আমি খাবারের তো ফোকাস করছি, বুঝলি তো? চাটনি, এটা কিন্তু মোটামুটি আর কি 4 রকমের সেই 90 দশকের এর মতো করে আসছে। দই, আর কি আর আর এই যে এত স্যালাড স্যালাড, কেটেছে কষ্ট করে, সবগুলো বলতে হ্যাঁ স্যালাড বললাম। এ ছোড়া এবার ওঠ রে ভাই, 4টে 1 3টের সময় বসেছিস। এই তো অলমোস্ট ডান। এরও হয়নি এখনো কিন্তু। এই এও 4টে 5 পর্যন্ত চলছে কিন্তু। পুরো এরকম বললে হবে? আমরা এখানে গল্প শুনছিলাম জিজুর ভার্সেস তার শালাবাবুরা। তা সেইটার দিদি ভাই আমাকে বসে বসে গল্পগুলো শোনাচ্ছিল যে কি কি অত্যাচার করেছে জিজুর সাথে। এবার সেটা হচ্ছে সুনীত বসে এখন খাচ্ছিল, ওর এখনো খেয়ে যাচ্ছিল আর কি। না কি খাচ্ছিল জানো? দই খাচ্ছিল। হ্যাঁ, নাহলে এটা যদি না বলি, এই ব্লগটা যখন ও আবার পরে দেখবে তখন আমাকে আবার বসে বলবে হ্যাঁ তুমি কথাটা ভুল বললে। তো এনিওয়েজ আমি তো বসে বসে ওইটা মানে বিহাইন্ড দি ক্যামেরা আমি শুনে নিয়েছি। আমি তোমাদের সাথেও শেয়ার করবো যে কি অত্যাচার করেছে জিজুর সাথে। জিজু তো লন্ডনে বসেছিল, আমরা ভিডিও কলে ছিলাম। দিয়ে আমরা যেগুলো খাচ্ছিলাম, আমাদের কাছে চিপস ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল, লেস কথাটা ছিল, বলতে হবে, লেস। লেস ছিল, তাও আমাদের cold চেয়ে drinks চিনতে ছিল। খেতে হতো, কিনে দিত না কেউ। অনেক কষ্ট করে চেয়েছে ওই এক প্যাকেট লেস, একটা কোল্ড ড্রিঙ্কস পেয়েছিলাম। এইটুকু কোল্ড ড্রিঙ্কসটা সেটা ছিল 31st নাইট। এটা হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশন করছিলাম আমরা রাতে। মানে তুমি আর তোমার ভাই? ভাই আর দিদি, আমিও ছিলাম। ও দিদি ভাইও তিনজনে ছিলে? আমরা ও। ঘুরতে গেছিলাম, ফেরার পথে বায়না ফায়না করে মানে পেয়েছিলাম। তুমি দিদি ভাই আর ভাই? ভাই আচ্ছা। দিয়ে বায়না ফায়না করে আর জিজু ছিল পেয়েছিলাম। ভিডিও কল? ভিডিও কল। জিজু ভিডিও কলে ছিল ল্যাপটপ দিয়ে। আমরা জিজুকে দেখিয়ে খাচ্ছি, এ নাও এ নাও। নাচ দেখানো ঠিক আছে, বাচ্চাদের। তারপরে গান চালানো হয়েছে, নাচ দেখাচ্ছে ভাই, জিজু দেখছে। না তার আগে কি একটা যেন বলেছে দিদি ভাই, বললো যে তুমি বসো তোমাকে আমার নাচ দেখাবে। নাচ দেখা দিয়ে সবাই আমরা নাচ করছিলাম। তখন নাচ 12টা দেখাতেই বেজে হবে। আমি গেছিল। অত করিনি, এরা দুজনেই করেছে। প্রায় আধ ঘন্টা ধরে নাচই দেখিয়েছে। মানে ওর জিজুদেরকে এমনি ফাঁকায় নাচ জিজুকে বসিয়ে রেখে দিয়েছে ভিডিও কলে, আর এরা গান চালিয়ে নাচছে। আর জিজুর ওইটা প্রথমবার আমাদের সাথে আলাপ, প্রথম তখন বিয়ে হয়নি, আর কিছুদিন পরে হবে, কিছু বলতে পারছিল তখন না। নতুন নতুন বিয়ে ঠিক হয়েছে। আর দিদি নাচেনি কারণ হচ্ছে যে জানে বিয়ের পরে তো দিদি নাচাবে, সে একটু বুঝতে একটু নেচেছিলাম, হ্যাঁ। অল্প অল্প নেচেছিলাম। কি তারপরে অত্যাচার বলছে করেছো? আমি রাখছি। না, জিজু রাখা বলেছে? যাবে না। হ্যাঁ, না ঠিক আছে, আরেকটু থাকো। হ্যাঁ, দেখ তোর বাবাকে কত জ্বালাতন করেছিলাম, দেখেছিস চলো। তোর বাবাকে কত জ্বালাতন। আর ওই জন্যই জিজু এখন আমাদেরকে জ্বালাতন করে, শুধুমাত্রই তোমাদের জন্য। আজকে বিয়ের 1 মাস হলো, তাই তো? আজকেও গিফট পেলাম। আজকেও গিফট পেলাম। আজকেও 14 তারিখ। ভালো থাকো, তাহলেই হবে।
ভালো ভালো থাকো তাহলেই হবে। একদম পারফেক্ট দিনে এসেছি। একদম। এটা কিন্তু মানে কোনো প্ল্যান প্রোগ্রাম না। না না সত্যি তাই, হ্যাঁ হঠাৎ। হ্যাঁ সত্যি তাই। ওরা একবার ফটো তুলে দিল। তোমাকে তো ভিডিও তো নিইনি, ওইটাই ভিডিওটা কি নেবো, একবার তো প্রণাম করা হয়ে গেছে, আরেকবার আরে কর আর প্রণাম করতাম না বাবা। দুবার প্রণাম করে আর আমি দুবার টিপ দিতে পারবো না। আশীর্বাদ করো, আশীর্বাদ করো। এটা ঠিক। এর মিল আছে জন্যই হয়েছে। সত্যি তাই। হ্যাঁ, আর আজকে তুই আমাদের বাড়ির মানে ব্যাপারটা ঠিক এখনো বুঝতে পারছি না। আমাদের বাড়ির 14ই ব্যাপারটা মার্চ এরকম। আছে আর আমার 14ই ফেব্রুয়ারি, ঠিক এক মাস আগেই মানে বাবা মানে আমাদের বাড়ির আবার বিবাহ লগ্নেই এসেছে। ছেলে মেয়ে সবাই কিন্তু ভালোবাসে আমাকে। বলো মন্ত্র বলো। এখনই জাস্ট আমি এসেছি ব্যাংকুয়েট। তাহলে ও বিবাহ লগ্নে এসেছে। দুজন বসো বসে কি বলছো? দুজনে বসো আমি মন্ত্র বলি। পিসে মশাই যা মন্ত্র বলবে না। আরে আমি একটু সেজে দিচ্ছি বাবা। আমরা চলে এসেছি। ওই যে আমার রাজা বেটাও হাসছে। ঘরে বসেছিলাম এইভাবে ডেকে দেখছি আলো বন্ধ, আমি বলছি কি হলো, সব আলো বন্ধ কেন, তারপরে দেখছি এই যে এই কীর্তি করেছে। এটা জুম করো। আমরা আমি এখানে বসছি। তোমাকে নিতে হবে? সৌভাগ্যবশত স্পেশাল কেন জিনিস খারাপ চলে এলো। লাগছে? সৌভাগ্যবশত স্পেশাল জিনিস চলে এলো। হ্যাঁ এদের এক মাস। এই যে আরে দিয়ে ওরা বল এইখানে এই দিক থেকে গরম করে হয় দে আমাকে ছবি থেকে ভিডিওটা দে। ক্লিক করে। দাঁড়া একটু হ্যাঁ, তোরা দুজনে তোল, তারপর রেডি? ready। হ্যাঁ রেডি। এটা একটু কাছ থেকে ছবি তুলি। হ্যাপি অ্যানিভার্সারি। এটা এরকমই থাকবে তো ওকে ঘুরিয়ে নেবো। না 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 এরকম থাকবে। খোদা নেবাও তাড়াতাড়ি মোম পড়ার আগে। একবার 1 month, ওকে নিয়ে আসবো। আসো আসো। 1 month ওই বাবারে anniversary। লাফিয়ে যাচ্ছে। তুমি ধরো। আগে ফুটা আগে ফুটা। আগে ফুদা ফুদে ফুদে ও হ্যাপি অ্যানিভার্সারি 1 month। আমাদের নিদবর সহ আমরা কেক কাটিং করছি, এটা আমাদের লাক, কারণ নিদবরের অলরেডি এই ডেটের আগেই চলে যাওয়ার কথা ছিল, বাড়িতে ফেরত যাওয়ার কথা ছিল। ধরো ধরো, চলো। ওটা দাঁড়াও হাত দিয়ে, তোমার হাত দিয়ে ধরো। ওর লেগে তোমার হাত দিয়ে ধরো। হ্যাঁ। আবার ও লেগে ছেড়ে দে ওকে দিয়ে করাস না। কাট। ইয়ে কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ নিদবরকে তো দেওয়া যাবে না। না ওরা পেটু চলে আসছে নিদবরের। তোরা কাট। হ্যাঁ তারপরে কাটো পা দিয়ে। এটা ফুটবল নাকি তোর? ও দুষ্টু। খাওয়া। খাওয়া। এবার কম ফ্যানটা খোল। তোমার সুইচ হ্যাঁ, দুটোই খুলে দে। এটা জুম করে নিচ্ছি আমি। ওই একদম শেষে ওই দিকে। আমি হ্যাঁ। আমি খাবো না। দিদি পুরোটা না না মশাই খাবে না মশাই খাবেন না। খাও। পিসাকি। হ্যাঁ একটুখানি খাও আমার। তারা এবার ইন্টারভিউ হবে তোদের পরে। কি করছে এরা সব, কি করছে কি করছে রে? আমরা এখন বসে বসে সব ওয়েট লিফটিং করছে দেখছি, বলো হ্যাঁ কি করছে এরা, দেখ তো বলার 2 দিন পরে আমরা চলে যাব তো, তাই সেই লাগেজগুলো দেখা হচ্ছে, তাই তো কত ওয়েট হয়েছে সেই লাগেজগুলোর ওয়েট দেখা হচ্ছে, হ্যাঁ তাই না? আজকে আমি এর আগে ভিডিওতে বলেছিলাম যে দিদিভাইরা চলে যাবে, মানে ওরা আবার লন্ডন ফিরে যাবে, তো আজকে লাস্ট দেখা হচ্ছে এবারের মতন। আবার কবে দেখা হবে ভগবান জানে, আবার তাড়াতাড়ি দেখা হবে। আবার তাড়াতাড়ি দেখা হবে, আবার দেখা হবে। টাটা। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটু লাইক কমেন্ট, আর যদি ভিডিওটা থেকে কিছু ভালো লাগে তাহলে প্লিজ টু সাবস্ক্রাইব। টিল দেন স্টে হ্যাপি, স্টে সেফ অ্যান্ড স্টে টিউন। বাই।